দিনগুলো কেমন যেন বদলে যাচ্ছে, আর বদলাবে না কেন? বর্তমান কম্পিটিশন বাজারে টিকে থাকতে স্মার্টফোন ব্র্যান্ডগুলো ব্যবসার থেকে বেশি ইউজারদের কথা ভাবছে। কয়েক বছর আগেও খেয়াল করে দেখবেন, একটি গুড লুকিং ও ফিচারফুল ফোন কিনতে গেলে আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট গোনা লাগতো। এখন সেটা 2025 সালে এসে আপনার নিজের বাজেটের মধ্যে চলে আসছে। মানে আপনি চাইলে আপনার টাইট বাজেট দিয়েও একটি গুড লুকিং ফোন কিনতে পারবেন। তো আজকে এমন একটি ফোন যেটি স্টুডিওতে চলে আসছে, অ্যান্ড দিস ইজ টেকনো স্পার্ক 40। তো চলুন এবার ফোনটি আনবক্স করা যায়। টেকনো স্পার্ক 40 বক্সটা আনবক্স করলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ফোনটা একটু সাইডে রেখে চলেন দেখি বক্সে কি আছে। শুরুতেই পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল, সাথে একটা সিলিকনের কেস যেটা বেশ ভালো মানের মনে হচ্ছে। পাইতেছি একটা 45 ওয়াটের চার্জার এবং সাথে একটা টাইপ সি পোর্টের কেবলও আছে। তো এই ছিল ফোনের ভেতরে। চলুন এবার ফোনটা দেখি। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টেকনো স্পার্ক 40 কে দেখে প্রথমে জাস্ট আমার একটা কথাই মাথায় আসছে, সেটা হচ্ছে চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। শুরুতেই যদি আপনারা ডিজাইনটা দেখেন তাহলে দেখবেন এটা আইফোন 17 এর ডিজাইন কনসেপ্ট ফোনটির মতো। ইয়েস গাইস, আপনারা প্রথম দেখে এই ফোনটিকে আইফোন 17 এর কপি ফোন হিসেবে ভাবতে পারেন। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। এই ফোনটি লঞ্চ করা হয়েছে 6128GB ভেরিয়েন্টে। এখানে DDR4X এর RAM ভার্সন ইউজ করছে। এবার যদি ফোনের ব্যাক সাইড দিয়ে কথা বলি, ব্যাক শেলটা কিন্তু অ্যান্টি গ্লেয়ার বডি করছে, যার মানে হচ্ছে আপনার ঘষা মাজে বা হাতের ছাপটা খুব একটা বোঝা যাবে না। এছাড়া কিন্তু টেকনো এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে, যেখানে 50 মেগাপিক্সেলের কি মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটা সোকল লেন্স থাকছে। এর পাশে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফ্ল্যাশ লাইট। সাইড ফিল্মটা দেখবেন একটা মেটালিক শেড দেওয়া হয়েছে, আর অবভিয়াসলি দিস ইজ প্লাস্টিক। এবার যদি আমরা নিচে দেখি তাহলে আমরা দেখতে পারবো একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, সাথে 3.0 মিলিমিটারের একটি ইয়ারফোন জ্যাক। ইয়েস, এখানে টেকনো ইয়ারফোন জ্যাকটি ইউজ করছে এবং সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে আপস এন্ড ডাউন পোর্ট। এই ছিল ফোনের আউটলুক বা ব্যাক সাইড আমরা বলতে পারি। এবার আসছে ডিসপ্লেতে। টেকনো এখানে ইউজ করছে 6.67 ইঞ্চির একটি IPS প্যানেল, যেটার রেজলিউশন হচ্ছে HD+। অবশ্যই টেকনো এখানে পাঞ্চ হোল ইউজ করছে। আর মোটামুটি ফোনের স্ক্রিনটা কিন্তু বলা যায় এই বাজেট সেগমেন্ট হিসাবে খুবই চিন বেজেললেস। এছাড়া এই ফোনের ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট, মানে মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পেতে পারেন। আবার এখানে ডিসপ্লেতে ইউজ করতে গোরিলা প্রোটেকশন, যদিও এটার রেটিংটা তারা উল্লেখ করে নাই, তারপরও ভাবা যায় যে মোটামুটি একটা ভালো প্রোটেকশন পাওয়া যাবে। ও আরেকটা বিষয়, ফোনটা কিন্তু খুবই স্লিম, মাত্র 7.67 মিলিমিটার এটা থিকনেস। আর যদি ফোনের ওজনের কথা বলি তাহলে 5200 mAh ব্যাটারির সাথে ফোনটার ওজন 188 গ্রাম। ব্যবহারের শুরুর দিকে ফোনটা একটু হেভি মনে হলেও আস্তে আস্তে এটার সাথে ইউজ টু হয়ে যাবেন ভাই। এবার যদি ক্যামেরা পারফরমেন্স দিয়ে জানতে চান তাহলে আমরা এই ফোনটা মাত্র হাতে পাইছি, মাত্র ফোনটা লঞ্চ হয়েছে। তো আমরা এটাতে দুই একটা ছবি তুলছি, যেটা আমি দিয়ে দিব। প্রথম অবস্থাতে ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালো মনে হচ্ছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। বাকিটা আমরা ওভারঅল রিভিউতে জানবো। আচ্ছা, এটার প্রসেসর নিয়ে তো কথা বলা হলো না। টেকনো এখানে ইউজ করছে মিডিয়াটেক হিলিও G81 একটা প্রসেসর, যেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারপর আমরা এর বৃত্তান্ত জানবো আমাদের রিভিউ ভিডিওতে। চলুন এবার আসছে যাক এই ফোনটির অপারেটিং সিস্টেমে। টেকনো এখানে ইউজ করছে হাইবাস 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15। আর কালার ভেরিয়েন্টের কথা যদি বলেন তাহলে এখানে টোটাল 3টা কালার পেয়ে যাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট, এর সাথে একটা সিলভার কালার আছে, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। 3টা কালারের মধ্যে আমার হোয়াইট কালারটা বেশি ভালো লাগছে। ডিফারেন্ট মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট কালার তাদের ভালো লাগে। তো 3টা কালার আপনারা দেখতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। তো এই ছিল ফোনটি হাতে পাওয়ার পরে আমার ওভারঅল একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। তো এটা নিয়ে আমরা বিস্তারিত জানবো এটা রিভিউ ভিডিওতে, যেখানে আমরা জানতে পারবো ফোনটা গরম হয় কিনা, এটার গেমিং পারফরমেন্স কেমন, ক্যামেরা টেস্ট করলে কিরকম কি রেজাল্ট হয়, ওভারঅল আমরা জানতে পারবো নেক্সট রিভিউ ভিডিওতে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আপনারা দেখছিলেন জিটিজি, আমি শাহরিয়ার ছিলাম আপনাদের সাথে।